আচ্ছা, ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ 2025-এর লাইফ সায়েন্স কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেই রকম প্যাটার্নের ওপরে বেস করেই এই 40 মার্কসের একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার আমি তৈরি করেছি। এটাকে একটা সাজেশন বা সাজেস্টিভ কোয়েশ্চেন হিসেবে তোরা ধরে নিতে পারিস। ধরে নিয়ে সেই মতো প্র্যাকটিস করলে আশা করা যায় যে একেবারে কিছু পাওয়া গেল না, কিছু পারলাম না, এরকম অবস্থা হবে না। যদিও আমি নিজে সাজেশন ব্যাপারটা পছন্দ করি না, কিন্তু তাও একটা করে দিয়েছি। যারা একদম পড়তে চায় না অন্তত তাদের কথা ভেবে যে যদি সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো পড়ে। তো ফার্স্টেই দেখা যাচ্ছে সম্পূর্ণ বাক্য লিখে গ্রুপ এতে যে কোয়েশ্চেনগুলো আছে সম্পূর্ণ বাক্য লিখে সঠিক উত্তর নির্বাচন করো। এই সম্পূর্ণ বাক্যটা কিন্তু অবশ্যই লিখতে হবে, তারপর যেটা শুধু সঠিক সেটা লিখতে হবে বাক্যের পরে। তো এইরকম প্রশ্ন গ্রুপ এতে থাকবে 1 নাম্বার করে 7টা। 1 × 7 = 7, মানে 7 নাম্বারের MCQ থাকবে। এরপরে গ্রুপ বিতে ওখানেও 2 নাম্বারের যেটা আছে সম্পূর্ণ বাক্য নিয়েই লিখতে হবে, প্রত্যেকটি সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। অর্থাৎ একটা ওয়ার্ড লিখে ছেড়ে দিলাম এরকম হবে না, আমি সবসময় সব পরীক্ষাতেই এটা বলি। তা এরকম 11টা প্রশ্নের উত্তর দিতে হবে মোট যতগুলো আছে তার মধ্যে থেকে। তো এই 11টা প্রশ্নের মধ্যে আবার আমি বুলেট মার্কিং করে 4 রকমের কোয়েশ্চেন আমি দেখিয়ে দিয়েছি। এরকম 4 ধরনের আসবে। প্রথমে থাকবে 4টে প্রশ্ন, সেগুলো একটি বা দুটি বাক্যে সম্পূর্ণভাবে উত্তর দিতে হবে। সেরকম কিছু স্যাম্পল কোয়েশ্চেন করে দিয়েছি। তারপরে শূন্যস্থান পূরণ থাকবে। সেই শূন্যস্থান পূরণেও কিন্তু লেখা আছে সম্পূর্ণ বাক্যটা লিখে তারপরে শূন্যস্থানে যেটা হবে সেটা লিখতে হবে। শূন্যস্থান পূরণের পরে যেটা আছে সেটা হচ্ছে যে শব্দ জোড়, অর্থাৎ দুটো শব্দ জোড়া আছে ইস্টু দিয়ে, সেটাদের যে সম্পর্ক সেটা দেখে পরের শব্দ জোড়ের একটা শব্দ ব্ল্যাঙ্ক রাখা আছে, ওই আগের শব্দ জোড়ের সম্পর্ক বুঝে নিয়ে পরের শব্দ জোড়ের ব্ল্যাঙ্ক জায়গায় কোন শব্দটা বসবে সেটা করতে হবে। আর লাস্টের দিকে এইগুলো খুব ইন্টারেস্টিং, মাধ্যমিকেও এরকম প্যাটার্নে আসে। লাস্টের দিকে 4খানা শব্দ দেওয়া আছে, তার মধ্যে 3টে শব্দ একটা 20 শব্দের অন্তর্গত, সেটা কোন শব্দটা যার আন্ডারে বাকি 3টে শব্দ পড়ছে, অর্থাৎ অন্তর্গত বিষয়। দেখবে বইতেও এইভাবে অনুশীলনীতে আছে। গ্রুপ সিতে থাকবে 2 মার্কসের কোয়েশ্চেন। সেই 2 মার্কসের 8টা প্রশ্ন দেয়া থাকবে, সেখান থেকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। বেশিরভাগ প্রশ্নই ওই 2 নাম্বারের প্রশ্ন, কিন্তু 1+1 এরকম ভাগ করে করেই দেওয়া থাকবে। সেরকম কিছু স্যাম্পল প্রশ্ন গ্রুপ সিতে রেখেছি। আর গ্রুপ ডিতে থাকবে 5 নাম্বারের 2টো প্রশ্নের উত্তর করতে হবে 3টের মধ্যে। এবার 3টের মধ্যে 2টো প্রশ্ন থাকবে ছবি আঁকার। ছবি কি কি আসবে তার জন্য ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি। একটা এমনি লেখা প্রশ্ন থাকবে 5 নাম্বারের, আর বাকি 2টোর মধ্যে যে কোনো একটা ছবি আঁকার প্রশ্ন করতেই হবে। এইভাবে এই ছবি আঁকায় 3 আর লেবেলিংয়ের জন্য 2। এবার বলি যে ছবি আঁকার যে লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা সেই লিঙ্কগুলো কোনোভাবে পায়নি তাদের জন্য বলি কিচ্ছু না, সিম্পলি আমার ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে ক্লাস 9 বায়োলজি, সেই ক্লাস 9 বায়োলজিতে গেলেই বেশ কিছু এরকম 9-এর ছবি আঁকার প্রশ্ন দেওয়া আছে। সেই ছবি আঁকার প্রশ্নগুলো প্রত্যেকটা যদি কেউ প্র্যাকটিস করে তাহলে তার মধ্যে থেকে 2টো ছবি আঁকার প্রশ্ন সে কমন পাবেই পাবে, এটা আমি বলে রাখতে পারি। কাজেই প্লে লিস্টে গিয়ে ক্লাস 9 বায়োলজিটা খুললেও সেখানে ছবি আঁকার প্রশ্নগুলো বেছে বেছে করলেই পারা যাবে। আর এই যে স্যাম্পল কোয়েশ্চেনটা দিলাম এগুলো তাহলে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা দেখে দেখে খাতায় টুকে প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করতে হবে, বা স্ক্রিনশটটা প্রিন্ট আউট নিয়ে করলেও হবে। তাহলে অল দ্য বেস্ট, পরীক্ষা ভালো হোক সবার।